কোমর নাচিও না গো, ঝট করে একটু যাও মাছটা নিয়ে এসো। কেন কতদিন ধরে পেঁয়াজ রসুনের তরকারি খেয়ে খেয়ে আর ভালো লাগে না যে। শুনছো কি বলছি? হ্যাঁ, যাও শুনছি। না, কোথায় যাবো? একটু বাজারে মাছটা নিয়ে আসতে। একটু জ্যান্ত মাছ নিয়ে এসো না। এক্সারসাইজটা করে নিয়ে যাচ্ছি। ও এক্সারসাইজ অনেকক্ষণ ধরে করছো। চলো চলো, ছাড়ো ছাড়ো, চলো এবার ঝট করে যাও, শুধু একটু জ্যান্ত মাছ নিয়ে এসো। চাটা দাও। ওহ, এসে চা খেলে হবে না? না, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মিস্টার অ্যান্ড মিসেস সাধুখা। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। চায়ের পাট মিটিয়ে কর্তামশাইকে ঠেলে বাজারে পাঠিয়ে এখন চলে এসেছি টিফিনে। তো প্রথমে মেয়েকে ফুলকপি আর আলু ভেজে দেবো, যেটা ও নিয়ে যাবে। তারপর ওর মতন একটু চাউমিন করে দেবো এখন, ও যেটা খেয়ে যাবে। আলু ফুলকপিটা তো ভেজেই দিলাম, কিন্তু ঘড়ির কাঁটা এমন জায়গায় চলে গেল যে চাউমিনটা আর করা হয়ে উঠল না। কি খাচ্ছিস চুমুক দিয়ে? ছাতু? দেরি করে উঠলে কি অবস্থা হচ্ছে বলতো? এই যে মেয়েকে এক ছাতু গুলে দিয়েছি একদম পাতলা করে, যাতে ওর ঢোক গিলে খেয়ে নিতে পারে। সঙ্গে একটা সন্দেশ দিয়েছি। আর এখন ঘড়িতে বাজে 9:45, আর কর্তামশাইকে ঠেলে পাঠিয়ে দিয়েছি বাজারে। দুগ্গা দুগ্গা। আর এই যে দেরি করে ওঠার ফলে যা হলো, মেয়েটার আর চাউমিন খেয়ে যাওয়া হলো না, ছাতুগোলা খেয়ে চলে গেল। চাউমিন তো আমার আগেই সিদ্ধ করা হয়ে গেছিলো, ওর মতন আলাদা সবজিও কাটা হয়ে গেছিলো। খুব যে দেরি করে ঘুম থেকে উঠি তা কিন্তু নয়, 7:30টার মধ্যে উঠলে সব কিছুই ম্যানেজ হয়ে যায়। আজকে উঠেছি 8টার সময়, আর তাতেই এই অবস্থা। তো চলো ডিমটা ভেজে নিয়ে, আর তার আগে সবজিটা ভেজে নিয়েছিলাম, এবার চাউমিনগুলো ঢেলে দিলাম। আর আমাদের কর্তাগিন্নির একটু সাদা সাদা চাউমিনই ভালো লাগে, ওই জন্যে শুধু দেবো এর মধ্যে গোলমরিচ গুঁড়ো। তার আগে নুন আর মিষ্টি দিয়ে দিয়েছিলাম। বরং কর্তামশাই আজকে তাড়াতাড়ি উঠেছে, আর অন্য সময় ওঠে 8:30 9টায়। আর উঠেই বলে যে ইস আজকে একটু এক্সারসাইজ হলো না, জার্নি করে করে গা হাত পা ব্যথা হয়ে থাকে, একটু এক্সারসাইজ করলে শরীরটা ফিট থাকে। চলে এবার ওনাকে দিয়ে আসি। তবে মনটা একটু খারাপই করছে, সেই চাউমিনই হলো। সব কিছু রেডি থাকা সত্ত্বেও মেয়েটাকে একটু করে দিতে পারলাম না। ধরো, এই পাখাটা চালাও তো একটু। একটু সস দেবো? একটু হালকা সস দিতে পারো, চিলি সসটা। চিলি সস দেবো? হ্যাঁ, প্রচুর লেট হয়ে গেছে, এখনই 10:30 বাজে। আমাকে 11টার মধ্যে যেতে হবে বালিগঞ্জ, ইকডালিয়া যেতে হবে। তাই তোমাকে উড়ে উড়ে চলে যেতে হবে। আর জ্যান্ত মাছ পেয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, জ্যান্ত মাছ, একদম ভালো মাছ, চল খাও। বাজারের কথা বললে তুমি অত রেগে যাও কেন বলো তো? এই দাও গরম গরম চাউমিন দিলাম, মেয়েটারই খাওয়া হলো না। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে বাজার যাওয়াটা বড় কষ্টকর। সকালে ঘুম থেকে উঠে স্নান করে ব্রেকফাস্ট করে অফিস যাওয়াটাই হচ্ছে সব থেকে ভালো রাস্তা। এই তো জায়গায় এই তো তুমি বেরিয়ে যাবে, আজকে আছো, আগামীকাল সকালেই বেরিয়ে যাবে। এখন কতদিনের জন্য যাবে তার কোনো ঠিক নেই। তোমার একটা বাজারের বস্তা দিয়ে বলে দিলে বাজার যাও, আবার তেলাপিয়া মাছ চাই, ডিম চাই, এই চাই ওই চাই, খুব মুশকিল। একটা ফুলকপি নেবো, মাসি বলে 40 টাকা, আমার দেশের কপি, আমি গাছ থেকে নিয়ে এসেছি, কপি 40 টাকা কম দেবো না। অন্য জায়গায় যে কপি 25 টাকায় বিক্রি হচ্ছে, আমি বললাম ঠিক আছে, তুমি তোমার দেশের কপি আমাকে 40 টাকায় দাও। 40 টাকা দিয়ে কপি নিয়ে এসেছো? 40 টাকার কপি নিয়ে এসেছি, দেশের কপি, দেশি কপি একদম। ও বললো বলে আর তুমি বিশ্বাস করে গেলে? যেখানে এখন 25 টাকা 30 টাকা করে ফুলকপি বিক্রি হচ্ছে।
সকালবেলায় তুমি ঝাড় খেয়েছো। ঝাল খাইনি, পাশেই 25 টাকার কপি আছে, আমি দেখেই নিলাম যে ঠিক আছে কপিটা তো ভালো, একদম ডিরেক্ট। ঠিক আছে, দেখা যাক। দেখি তোমার দেশি কপি কেমন। এই তোমার দেশি কপি, বাবা যা এটাই 40 টাকা। এমন কোনো তো বড় নয়, হ্যাঁ নিরেট আছে এটা ঠিক। কপিটা ভালো, কপির জাতটা ভালো। প্রথমে মেয়ে বেরিয়ে গেল, তারপর বেরোলো কর্তামশাই। ওই ঘরটা গোছ গাছ করে দিয়ে টিফিন খেয়ে চলে এসেছি, এখন বেডরুমটা পরিষ্কার করব। আর ইদানিং কেন জানি না একদম সকালে ঘুম ভাঙছে না। সেই ঘুম থেকে উঠতে উঠতে 7:45 8টা হয়ে যাচ্ছে, আর এদিকে কত দেরি হয়ে যাচ্ছে। সেই টিফিন হলো, কিন্তু মেয়েটা খেতে পারলো না। সেই ছাতুগোলা খেয়ে গেল, আর কর্তামশাই খেলো এক চাউমিন। আর এখন এই ঘরটা গোছগাছ করে চলে যাব রান্নাঘরে। আগে সবজিপাতি কেটে নিয়ে তারপর রান্না বসাতে বসাতে যেসব বাসনগুলো পড়েছে সেগুলো মাজবো। আর ঠান্ডা পড়তে না পড়তে আমার চোখে এখন ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। অনেকক্ষণ এক দৃষ্টি তাকিয়ে থাকলে এই যে চোখ থেকে জল চলে আসছে। তাহলে চলো সাথে থাকো। ও বলা হয়নি, আজকে হলো গিয়ে মঙ্গলবার। যে কটা বাসন পড়েছিল মাজা ধোয়া হয়ে গেছে, তার সঙ্গে ভাতও হয়ে গেছে। আর এখন আমি পালং শাকটা বসিয়ে দিচ্ছি। সবজির মধ্যে নিয়েছি আলু, বেগুন, কুমড়ো আর মূলো। আর মশলার মধ্যে শুধু হলুদ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আর মাছের ঝোলেরও সবজি কেটে নিয়েছি, ফুলকপি, আলু আর কড়াইশুঁটি টমেটোর দিয়ে হবে, একটু আদা বাটা আর লঙ্কা গুঁড়ো, সঙ্গে অবশ্যই থাকবে কাঁচা লঙ্কা আর ধনে পাতা। আর এদিকে কর্তামশাই মাছগুলো যেটা নিয়ে এসেছে সকালে, সেটা হলো এই যে মানে তেলাপিয়া বলি বটে আমরা, কিন্তু এটা তো অরিজিনাল তেলাপিয়া নয়, এটাকে লাইলন টিকা না কি একটা বলে, ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। তবে মাছের সাইজগুলো যথেষ্ট বড়। 2 সপ্তাহ ধরে এমন কিছু মাছ আসছিল, তাতে কোনোভাবেই ঝোল করা সম্ভব হচ্ছিল না। এদিকে ঝোল খাওয়ার জন্যে মনটা চাইছিল। শেষে জোর করেই ওনাকে বলতে গেলে আজকে পাঠিয়েছিলাম, কিছু করার নেই। তো আমার ঝোল এদিকে রেডি হয়ে গেছে। এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর 4 পিসই দিয়েছি, 2 পিস রেখে দিয়েছি, কেন এগুলো আমি একা খাবো, আর রাত্রে 3 জনে 3টে। এখন নতুন ফুলকপি উঠছে, মাছ দিয়ে একটু ঝোল করলে খেতেও ভালো লাগে। রান্না বান্না হয়ে গেছে, এটা শুধুই মুখে বলা, তারপরে যে কত কাজ থাকে সেটা তোমরা অবশ্যই সবাই জানো। এখন রাখছি, পরে আবার আসছি। এখন ঘড়িতে রাত 8:30 বাজে। মেয়েও অফিস থেকে এসে গেছে। বলে আমার প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, ফ্রিজে যা আছে আর তুমি যা রান্না করেছো সব দাও, আমি সব খাবো। আর ওকে এই যে সব কিছু রেডি করে দিয়ে দিয়েছি। এখন প্রথমে চিংড়ি মাছ দিয়ে খাচ্ছে, আর এদিকে আছে পায়েস, আর মাছের ঝোল তো আছে, শাকটা দিয়ে আগে খাওয়া হয়ে গেছে। আগামীকাল ট্যুরে বেরোবার জন্যে কর্তামশায়ের সংসার রেডি হয়ে গেছে। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আবার দেখা হবে।